শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যদি থাকিতে না কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা পাখি মন বোঝে না থাকিলাও পিঞ্জিরায় আমি ছাড়া পাখিটা রেখে জন পোষে মারা জংলা পাখি মন বোঝে না থাকিলাও পিঞ্জিরায় আমি ছাড়া পাখিটা রেখে জন পোষ মানায় পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই পাখি কথা রাখে নাই রে কথা রাখে নাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা তাই তো বলছি তোমার যেমন পোড়াই ঘটি আমার তেমন হাল কি জানি তো তার পিড়িতে পুরিবে কপাল তোমার যেমন পোড়াই ঘটি আমার তেমন হাল কি জানি তো তার পিড়িতে পুরিবে কপাল মল্লিকান্তি সর্বদাই
পায় কি লাভ হইল নিকলে বেরি দিয়া পাখির তবে আমারে যে বলে দেবে, একটু বেশ করো, এইভাবে আমারে যে বলে দেবে, এমন বান্ধব নাই। কোথায় গেলে আমি তোমার দেখা পাই। ভাবে আমারে যে বলে দেবে,
দর্শন করে যা ওরে একবার সাধুর বাজার দর্শন করে যা হরিবল 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 সাধুর চরণ ধুলি পেলে ওরে আমার যাইলে ত্রিতা জানা আই ভাই আমার এই সাধু শোনে সাধুর চরণ ধুলি পেলে ওরে আমার যাই রে ত্রিতা জানা আই ভাই আমরা এই সাধু শোনে তোরি প্রেমে খেলা রে সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা দয়াল আমি নয়ন ভরে দেখে সাধুর বাজার দর্শন করে যা একবার সাধুর বাজার দর্শন করে যা একবার গুরু গোসাই প্রেমানন্দে বদনে ভরে হরিবল 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 কখনো বুঝি বিদায়ের সুরে ওরে আমার বাঁশি বেজে ওঠে আরে বুঝি হবে দেখা ওরে আমার কৃষ্ণ ভক্তের সাথে রে
যেখানে মরিবে বান্দা আপনি হেঁটে যায়। যেদিন আমাদের এই বাঁশরীর বাজনা বন্ধ হয়ে যাবে, বল হরি হরি বল বলতে বলতে সেই শ্মশানে ঘাটে এই দেহটা, এই সুন্দর দেহখানি পুরে ছাই করে দেব। আমাদের এই দেহের মধ্যে একটা পাখি বিরাজ করছে, তাই না? আসে আবার যায়, এই আসা যাওয়া করতে করতে যেদিন আর আসবেও না বা যাবেও না, সেদিন আমাদের ভবলীলা সঙ্গ হয়ে যাবে। তাই তো বলি কখন বুঝি বিদায়ের সুরে ওরে আমার বাঁশি বেজে ওঠে।
ধরো চরো ছেড়ো নায় ধরো চরো ছেড়ো না দয়াল নিতাই কাউকে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউকে দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না ধরো চরো ছেড়ো নায় ধরো চরো ছেড়ো না নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না একবারে জয় জয় নিতাই গৌর সুধনাতে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দৃঢ় বিশ্বাস করো রে ধরে গানিতাই চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস করো রে
হরিনাম তরণী লয়ে ফিরছে নিতাই নে হয়ে, এমন বান্ধব কাছে পেয়ে তার স্মরণ কেন নিলে না? একটু মায়েদেরকে বলবো মন দিয়ে কথাগুলো শুনতে। কারণ কেন আমি কেন এগুলো গান গাইতে চাই না, কৃষ্ণ কথা শোনার জন্য সেরকম পরিবেশ লাগে, সেরকম মন লাগে। কারণ মহাজন বলেছে, পূর্বজন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহজন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। আমরা যদি আগের জন্মে কোনো পাপ অপরাধ করে থাকি, এই জন্মে হরিনাম কৃষ্ণ নাম আমাদের একদমই ভালো লাগবে না। বিশেষ করে যদি এরকম হরি কথা কৃষ্ণ কথা হয়, দেখবেন আস্তে আস্তে অডিয়েন্স কমে যাবে। সবাই মনে মনে ভাববে এগুলো শুনবো না, আমরা তো একটু নাচানাচি শুনতে এসেছিলাম, তাই না? কারণ এখন বর্তমানে ভালো জিনিসের কদর নাই, খারাপ জিনিসে ভিড় বেশি। যে আপনাদের এই মেলাতে দেখবেন মিষ্টির দোকানও আছে, চাউমিনের দোকানও আছে, ফুচকার দোকানও আছে। মিষ্টির দোকানে ভিড় কম, ওই এগরোল চাউমিন আর ফুচকার দোকানে ভিড়টা একটু বেশি। মিষ্টির দোকানে গেলে একটু ভালো মন্দ মিষ্টি টিষ্টি গেলে পেট খারাপ কম হবে, একটু ছানা টানা মিষ্টি টিষ্টি গেলে উপকারটা একটু হয়। কিন্তু ওই চাউমিন, এগরোল, পচা তেলে ভাজা, সিঙ্গারা, ওই টক ফুচকা যত খাবেন তত শরীরে প্রবলেম দেখা দেবে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমাদের এখন বর্তমান সমাজের যা পরিস্থিতি, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ বেশি, তার টানটা একটু বেশি। ভালো লাগে, ভালো জিনিসে একদমই ভালো লাগে না। এই যে লালন গীতি গাইবো, দুটো কৃষ্ণ কথা বলবো, এখানে লোকের ভিড় কম, কারণ এখান থেকে জ্ঞান হয়ে যাবে। একটু পরে যাত্রা পালা শুরু হবে, দেখবেন সাইড দিয়ে মাঝখান দিয়ে জায়গা থাকবে না। কারণ কেন, এটা শুনে কোনো উপকার নেই। কিন্তু কমিটির দাদা ভাইদেরকে এটা যাত্রা আনতে হবে, নইলে তো লোকজন হবে না, তাই না? আমাদের তো লোক নিয়ে ব্যবসা, আমাদেরও তাই পরিস্থিতি। আমরা যদি এখন নাচে গান গাই, তো প্যান্ডেলে যারা লোকজন ঘোরাঘুরি করছে এখানে ভিড় লাগাবে। কিন্তু যদি ভক্তিগীতি গান গাই, একটু একটু করে ফাঁকা হবে। তার জন্য আমরা কি করি, যেটাতে লোক বেশি হয় সেটাই বেশি করতে হয়, আর যেটা লোক নেয় না সেটা গাইতে পারি না। নইলে বলবে কোন শিল্পী শুধু বক 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 করে চলে গেল। তো কিন্তু এখন বর্তমানে যা পরিস্থিতি, নিজে ভালো হন এবং নিজের বাচ্চা কাচ্চাকে সুশিক্ষা দিন, ভালো করুন মা। নইলে আমাদের সমাজের পরিস্থিতি খুব খারাপ। বয়স হয়ে যায় না, মায়েদের যখন বয়স হয়, অনেক মায়েরা এসে কেঁদে কেঁদে বলে ছেলেদের ভাত দেয় না, বৌমাতে দেখে না, অনেকেই বলে। তো আমি শুধু বলতে চাই, ছেলেদের দোষ দিয়ে লাভ নেই। ছেলেকে আমরা মানুষের মতো মানুষ করতে পারিনি, ছোট থেকে ছেলেকে ভালো সঙ্গে নিয়ে যায়নি। তো ছেলে যদি ছোট থেকে দেখে বাবা রোজ মদ খেয়ে এসে মায়ের সাথে ঝগড়া করে, অশান্তি করে, বাবা শুধু চায়ের দোকানে আড্ডা মারে, এর ওর সাথে ঘুরে বেড়ায়, ছেলে বড় হয়ে সেম টু সেম করবে, ও কিন্তু আলাদা কিছু করবে না। তদ্রূপ আমরা যদি নিজেরা ভালো হই, আমাদের সন্তানটাও ভালো হবে, আমাদের সামনে জেনারেশন ভালো হবে। কিন্তু আজকে আমাদের সামনের যে দিনগুলো এত খারাপ, এত অন্ধকার কেন? এখন বর্তমানে যদি একটা ছোট বাচ্চাকে দেখবেন, ভাত খাওয়াতে গেলেও মোবাইল দেখাতে হয়, কার্টুন দেখাতে হয়, কারণ এটাই আমরা শিক্ষা দেই। আর মায়েরা ভাবে কি মোবাইলটা নিয়েই থাক না, আমাকে তো তাও বিরক্তটা কম করে না, এটা কখনোই করতে নেই। এতে কি হচ্ছে, আজকে তোমার একটু সুবিধা হচ্ছে, কিন্তু ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, নিজেকে ঠিক হতে হবে, নিজেকে ভালো হয়ে সন্তানকে ভালো করতে হবে, এটাই আমাদের কর্তব্য। তাই আমার মহাপ্রভু এই নদিয়ায় এসেছেন কেন গো? আমাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দেবেন বলে। আর এত সুন্দর প্যান্ডেল কমিটির দাদা ভাইরাও কিন্তু অনেক উপকার করেছে। কেন? বাড়িতে থাকি, কৃষ্ণ নাম করার সময় নেই, তাই আমরা একটু সবাই এসে যদি এখানে একটু হরিনাম করতে পারি, তাও যদি না করেন তাহলে দাদা ভাইদের কোনো দোষ নেই, সেটা হচ্ছে আমাদের দোষ। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার পদকর্তা কি বলছে গানের ভাষায় শুনবো। হরির নাম তরণী
যেতে ডাকছে নিতাই। কলির জি হাওরে পারে যেতে ডাকছে নিতাই। ফকির লালন বলে মন চলো যায়। ফকির লালন বলে মন চলো যায়। এমন দয়াল মিলবে না মন, এমন দয়াল মিলবে না। নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরো ছেড়ো নয়ন, ধরো চরো ছেড়ো না। নিতাই কাউরে ছেড়ে যাবে না। দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। হো 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 হো। হো হো। হো হো হো।
আমার পোষা পাখি উড়ে যাবে শহরে একদিন আমি একদিন ভাবি না পোষা পাখি আছে, কিন্তু যেদিনই তোমাকে ছেড়ে তোমার সাথে পোষা চলে যাবে সারা জন্মের মতো, তুমি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবে। আর যখন এই পোষা পাখি তোমায় ছেড়ে চলে যাবে, যাওয়ার সময় তোমাকে একটিবারের জন্য বলবে না, ওগো আজ আমি তোমায় ছেড়ে চলে যাব। মহাজনে বললেন, মরণের কথা চরণে কয়, যেখানে মরিবে বান্দা যার যখন সময় হবে মা, কোথা থেকে কিভাবে হবে আমরা কেউ বলতে পারি না। তাই তো মহাজন আমার বললেন,
আমি অনেক স্বজন হারিয়েছি, অনেকের কাছ থেকে ভালোবাসা বঞ্চিত হয়েছি। তাই তাই এই গানটাকে ভালোবেসে পাগলের মতো দেশ বিদেশে ঘুরে বেড়াই, শুধুমাত্র আপনাদের মতো ভক্ত সঙ্গ করব বলে, আপনাদের চরণ ধুলি মাথায়। মহাজন বললেন, ভক্ত পরশ বড়ই সরস, যদি আমি গাই কোটি জন্মের পাপ থাকলে খণ্ডন হয়ে যায়। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন, যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি। আর যেদিন আমি এহ জগৎ ছেড়ে বড় পাহাড়ে চলে যাব, সেই দিনও যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে এহ জগৎ ছেড়ে বড় পাহাড়ে যেতে পারি। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে একবার বলো হরি 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 বলো, হরি বলো। আগে যদি জানতাম পাখির
দিয়েছি, সেই শুধু দুঃখ যন্ত্রণা দিয়েছে। ভালোবাসারই বিনিময়ে সুখের ঘর বেঁধেছি সকলে, কিন্তু মা সেই ঘরে কি আমরা সকলে ভালো আছি? না, ভগবান কারোর 16 আনা পূর্ণ করে না। তাই তো পাগল বিজয় সরকার গানের ভাষায় বললেন, মনটারে বলি এ জীবনে
আমার মধ্যে আছে। তাই তো সদাই সর্বক্ষণ সকল কিছু আমি বলি শুধু আমার আমার। আগেও থেকে আমার আমি কার এই কথাটা ভাবার আমাদের আর সময় হলো না। আমরা সংসারে থেকে এই সংসারের মায়ায় এমন ভাবে জড়িয়ে আছি, সেইখানে থেকে আমার গৌর সুন্দরকে ভুলে গেছি। কেন জানো? আমরা মন্দিরে গিয়ে বলি না, হে ঠাকুর, আমার তো পুত্র সন্তান নেই, তুমি আমার একটি পুত্র সন্তান দাও। এই যে বাসনা, এই যে আশা, লোভ, লালসা, তুমি শুধু আমায় দাও। এইভাবে এসে শুধু নিয়েই গেলাম, বিনিময়ে তোমায় কিছু দিলাম না। যে সন্তান তুমি ভগবানের কাছ থেকে চেয়ে নিয়েছো, যাকে তুমি মানুষের মতো মানুষ করছো, সেই সন্তান একদিন বড় হয়ে যখন তুমি সংসারের জন্য কিছু করতে পারবে না, সংসারের পিছনে তুমি কিছু দিতে পারবে না, সেই সংসারে তোমায় আর কেউ ভালোবাসবে না। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যতক্ষণ সংসারে দিতে পারবে ততক্ষণ তুমি ভালোবাসা পাবে। যখন তুমি দিতে পারবে না, কেউ তোমায় ভালোবাসবে না। অনেকে আছে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সেই বাড়িতে মা বাবার আর স্থান হয় না। আমার নিজের চোখে দেখা, ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু মা বাবা এক মুষ্টি অন্নের জন্য রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। তাহলে তুমি আপনি কাকে বলছো? কার জন্য ভাবছো? কার জন্য কাঁদছো? যার জন্য ভাবার দরকার তার জন্য ভাবলেন না, যার জন্য কাঁদার দরকার তার জন্য কাঁদলাম না। কেন কাঁদি? সংসারে মায়ের থেকে কেন কাঁদি? সুখী নয় বলে, সন্তানে আঘাত দেয় বলে, স্বামীতে কথা শোনাই বলে কাঁদি। মহাজন বললে ভগবান সকল কিছু সহ্য করতে পারে, শুধু পারে না ভক্তের চোখের জল। ওমা, দিন অন্তে যদি গৌর সুন্দরকে একটিবার ডাকার মতো ডাকা যায়, হে গৌর হরি, আমি তোমায় হলাম বল, তোমার এই আতুর চরণে একটু ঠাই দিও। দু ফোঁটা নয়ন বাড়ি বরিশানে করে, দুটি বাহু পাশারে করে যদি গৌর সুন্দরকে একটি বার ডাকার মতো ডাকা যায়, তাহলে আমাদের এই হৃদয়ে দুঃখ, যন্ত্রণা, জ্বালা কিছুই থাকে না। কিন্তু সে সমস্ত কিছু আমি অন্তত করতে পারি না, কারণ সেই ভক্তি, প্রেম কোনোটাই আমার মধ্যে নেই। তাই মহাজন বলছে, সকলে সংসারে পেতেছি। সন্তান যদি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এখন তো মোবাইলের যুগ, আমরা ফোন করে ডেকে নিয়ে, আরে খোকা কোথায় আছিস, শীঘ্র করে বাড়িতে আয়, কত বেলা হয়ে গেছে, আয় খেয়ে যা। ওমা, একটি বাড়ির জন্য আমরা তো বলি না, গৌর হরি তোমার কি খিদে পেয়েছে, তুমি কি খেতে চাও, একটি বারও আমরা বলি না। তাই তো মহাজন ভাষা বললেন,
আসি আমরা সকলেই, দুদিন যখন ফুরিয়ে যায় সকলকে ছেড়ে চলে যেতে হয়। তাই এই মনের মধ্যে যে যত কথা, যত ব্যথা, যত দুঃখ, আমরা যদি সেই গোবিন্দর কাছে বলি, গোবিন্দর সঙ্গে যদি আমরা এই মনের দুঃখ প্রকাশ করি, গোবিন্দ নিশ্চয়ই শুনবে। তাই তো মহাজন বলছে, কত কথা কত ব্যথা আমার হৃদয় মন্দিরে, ব্যথার ঠিক নাই রে দয়া, ও দয়া, ব্যথা জানাই কার কাছে, আমার এ বুক ভরা ভরা ঠাকুর, আমার এ দুঃখ বুকে ভরা ঠাকুর, ঠাকুর চলে পড়ে মরি রে, আর কত কান্দাবে ঠাকুর, কান্দাবি আমারে, আর কত কান্দাবি ঠাকুর, কান্দাবি আমারে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দিন থাকিতে দিনের সাধো, ও মন কেন জানলে না, ও মন কেন জানলে না, এই সময় গেলে, ওরে সময় গেলে সাধো হবে না, সময় গেলে, ওরে সময় গেলে সাধো হবে না। সময় গেলে সাধো হবে না, সময় গেলে সাধো হবে না। দিন থাকিতে দিনে
মিছি খেটে মনে মহাজন বলল অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। এখন আমরা কি করছি বাবা, শস্যের আবাদ শেষ করে এখন নতুন করে পুনরায় আবার ধান চাষ করছি, তাই না? এখন যদি আবার জমিনের শস্য তুলে আবার শস্য আবাদ করা যায়, ফসলটা ভালো হবে? ভালো হবে না। মহাজন বলব অসময়ে কৃষি করে ওরে মিছামিছি খেটে মনে আবার গাছ যদি হয় ভিজে জোরে তাতে ফল ধরে না, খেপা ফল ধরে না। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো না খালে বিলে ওরে থাকে নামি জলে শুকালে জানো না খালে বিলে ওরে থাকে নামি জলে শুকালে আমার কি হবে বাধা দিলে শুকনা মোহনা ঠেকা শুকনা মোহনা সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অমাবস্যায় পূর্ণিমা হই ওরে মহাযোগ সেই দিনের উদয় পূর্ণিমা হই পূর্ণিমা